গাছের একটা ডাব গাছ, মানে গাছ না, ডাব কাটা লোক পাইছি। কাকা ডাবটা কেমনে কাটতে হবে আরটা আপনারে বুঝাই দিই। ও কাকা, ডাবের চারিপাশে সুন্দর থাকতে হবে। ও কাকা দাঁড়ান, এটার মধ্যে আমরা রানবো। আমি জানি তো। ও কারে বুঝাই আমি গাইস। কাকা ওই পানি থাকবে না? পানি যাবে কই? এটা ডাব না, মগ মগ নারকেল। হ্যাঁ অসুবিধা নেই, দেন দিন। এত এগুলো কাটা যাবে না, তা জমি শক্ত। ও কাকা এ ডাব না। তাইলে এখন আমাকে একটু কন, তাহলে একটু মুখের দিয়ে কাটেন। হ্যাঁ তাহলে ওইটার মুখ বানাবানি কি দিয়ে কাকা? মুখ বানান যাবে, ওইটা বলে আটকাই দেওয়া লাগে। আমি তো ভাবছিলাম যে ওইটা দিয়ে ওইটার আটা গুলায় চারিপাশে আটা গোলায় তারপরে দিয়ে দেবো। এটা তো মানে নারকেল শক্ত হয়ে গেছে একদম ফুল। এটা সে রাখিবেন নিয়ে আইসে, এটা রাখিবেন নারকেল। ডাব না, এতে হবে না। এক আইছো একটু শুনো হয়ে গেছে, এখন কি হবে এটা? এটা মাথায় করে নিন নাস্তা ডাকনা বানা লাগবে না, ডাকনা আরেকটা কি ডাকনা দিয়ে আর একটা দিলে হবে না ডাকনা আপু? না ডাপের না, এমনি ডাকনা কবেন গাইস। একজন আমারে কয় ডাব বুঝাই গাইস রে কইতে কয়, বলে কি ডাব নাকি নারকেল হয়ে গেছে। তোমার কাটছিলাম ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই নারকেল সে নারকেল নারকেল বাবা এই দিনে ইয়ে হয় নাই, কিন্তু নারকেল শুকিয়ে গেছে। বল সরিয়ে সাজানো সাজানো হয়ে গেছে। ঠিক আছে, কাটা সব দিক ঠিক আছে, সবই ঠিক আছে কাকা। এখন এই ওইটা একটু কাটে দেন, ওইর মধ্যে দিয়ে চামচ দিয়ে নারকেল বাইর করে তারপরে এর ভিতরে রান্না খাওয়া যাবে না? দেখো নারকেল আছে কিনা তাই দেখো। এর মধ্যে নাও থাকতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। তাই ওই যে আছে বেটা, এই সমান নারকেল খাওয়া যাবে কাকা? দেখেন দি খাওয়া যাবে কাকা? খাওয়া গেলে আপনি মুখটা বড় করে দেন, তাইলে দেখেন আমরা খাদক গোষ্ঠী কি হয়ে ফেলাই কাকা। এ শোন না, চলে যাচ্ছিস কা? খাবি না তোরা? পানি দিয়ে নারকেলে দি হয় কাকা, এই পানিটুক ডাইলে দেন, ডাইলে দিয়ে তারপরে মুখটা পুরো বড় বানাই দেন। মুখ তো ফুলই বড় বানাই দিছি। আর বড় হবে না? আর বড় বানাই কি হবে? ওই যে নারকেল, ওর মধ্যে সব মশলাপাতি চিংড়ি মাছ দিয়ে দেবো, এই যে ওই ফুটার মধ্যে দিয়ে দেবো। আমি খাই তুমি দাও। হ্যাঁ আর খাইয়েন না কাকা, কাকা কই খাইয়ে আমরা কমাই দিতেছি। পানিটা উঠাও। ওই যে কাকা এর পাশটা আর একটু বড় করে দেন কাকা, তারপরে ওয়ের একটা গুজে দিবানি ওর মধ্যে। ও কাকা নাহলে ওয়ের একটা ওর ভিতরে গুজে দিবানি, বড় করার দরকার নাই নাকি? কি কন আপনি বুদ্ধি দেন। একটু বড় লাগে, কোনটা লাগে কদিন কোনটা? আমি সেটা করে দিচ্ছি। এই যে আচ্ছা, এটা আমরা না দিয়ে রান্না করতেছি গাইস, এটা আমরা দিয়েই রান্না করবো। আমরা এমন না গাইস। গাইস এখানে আছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা। এভাবে এই নারকেলটা কোড়াই দিতে পারলে হইতো, তাই না? আচ্ছা গাইস, এখন আমরা কি করলাম, এর ভিতরে যে দেখতেছেন যে এর ভিতরে মশলাটা দিলাম। চামচ দিয়ে দিলে গাইস ভালো হইতো, কিন্তু এরা চামচের কথা কইছে পরে। এখন আমরা দেবো এর ভিতরে এই যে চিংড়ি মাছ। ব্যাক ক্যামেরা দাও তো, কাটে দাও। এইখানে দেবো, দেখতে সুন্দর লাগবে না? চিংড়ি দেওয়া যায় না। ওকে, এই যে আমরা এখন একটা একটা করে এর মধ্যে চিংড়ি দিয়ে দিচ্ছি গাইস। সেই লাগতেছে দেখতে। এখন আমরা এই যে চিংড়িগুলো দিয়ে দিতেছি। দূর এরা যে ঠিক করে না আমাদের। না ওরে আল্লাহ, দেখছেন ইজ্জত মাইরে হয়ে দিতেছে। এই ওই তুই ওই যে নারকেলে যা কাকা কাটি ফেলাই দিছে না, ওই নিয়ে ওই দুইয়ের মধ্যে হয় যা নিয়ে। দেখছিস আমার কত বুদ্ধি গাইস, এত বুদ্ধি আমার মাথায়, কি যে করি আমার জানেন না গাইস। বুদ্ধি চালে আমার ঘুমও আসে না ঠিক মতো, ঘুমাইতে পারি না, ঘুমের মধ্যেও কেমন কেমন লাগে গাইস। এইবার আপনাকে সামনের বছর দুলাভাই মনে হয় কনফার্ম। এই নুন তো দিলাম না,
নাড়তেও তো পারবো না এর মধ্যে। এই যে দুলাভাই কনফার্ম হয়ে গেছে দেখেন না। আরে আপ কই না, আপনাকে দুলাভাই চিন্তায় মাথায় কাম করে না। এটা কথা আছে আপনার সাথে, বলে ফেলাও তা এখন তো পাওয়া যাবে না, আপনি তো ভিডিও করতে। থাক থাক। হ্যাঁ সমস্যা নেই, ওইটাই দেখে ম্যানেজ করে ফেলেছি। নারকেলের পানিটাও গাইস দিয়ে দিলাম। এখনই দিয়ে দেবেন গাইস? গাইস এত ভিজে গেল, এখন নুন দিতে হবে, হলদি দিতে হবে। আপনি চাউল দেটা গুঁড়ো দিবেন কি বসছে কিনা পরিমাণে গাইস হলুদ দিলাম, কাঁচামরিচ দিতে হবে, রসুন দিতে হবে। কিন্তু গাইস তার আগে তো মোর এটা ভুলে গেল, আমি চিন্তা করি। আমাকে গালের মতো অত বড় জায়গা নাই দেখতে না গাইস রে গাইস, এখন আমাকে কি হবে গাইস? গাইস রে গাইস, লামিয়া ভিডিও করতেছে, এমন কথা কইয়ে না। ভালো করে দাও, আরো ভালো করে দাও ময়না পাখি। তুমি যে 6 বছর গোসল করো না, এটা মানুষের বুঝাই নিয়ে যাবে না, তাহলে বিয়ে করতে হবে। 1 বছরে তো হইলো 3 বছর, 4 বছর হইলো 6 বছর হয়ে গেছে। আপনি মানে কোন আমি এই এত বড় হইছে জীবনও নাই না। না গাইস, মাঝে মাঝে গোসল করতে আমি কি এত বড় নেমে আমি করতে পারি গাইস? ডাক না ফাক না বাল কিছু লাগবে না, ভুলে গেছে গেছি তো মনে করে। এটা হচ্ছে কি খবর কি খবর, এটা মুখে বলি টেকনোলজি। এই বাসাটা টেকনোলজি পরীক্ষা কেমন হয়েছে ক? ফাটাফাটি। এই পরীক্ষাটাই ফাটাফাটি হয়েছে গাইস। আমার সব পরীক্ষাই ফাটাফাটি। কিন্তু অঙ্ক পরীক্ষা হইতে পারে না ফাটাফাটি। সেটা আমার মাথার মধ্যে ঢোকে না। এটা কি হবে রাখো? এর মধ্যে পানি দিয়ে দিবেন কে? কি করবো? এটার মধ্যে পানি দিবেন। পানি না, ওটা মশলা দেওয়া পানি দিছি পাগলা। আরে এইটা লাগবে, এইটুক লাগবে, এইটুক এটা তোমার মেলা ভালোবাসি। পরে এখন ওরে হুদা আগুনটা দেখাচ্ছি। অনেক সাহসী মানুষ তো, দেখ করে কেমন যাইতো তো পরে, এখনো ঠিক হয় নাই খালা বসানো। না তেল দিতে ভুলে গেছি। দেখছেন তেল না দিয়ে রানতে এই মোট ডাক না আপু, এটা কিন্তু ঠিক না। আমি কত সুন্দর করে যত্ন সহকারে ওই ঢাকনাটা বানাইলাম, ওটা তো অপেক্ষা করতে হবে। পেটটার মধ্যে কেমন খাই খাই করে, এরকম করো সবাই। আঙ্গুল এটা কি করলি তুই? আমার এই সান্না দে, দাঁড়া। এই দেখেন আমাদের আজকে ডাব নারকেল হচ্ছে। এই যে আমাদের নারকেল চিংড়ি রান্না হচ্ছে গাইস আজকে। ডাব নারকেল ফুল খেয়ে ফেলেছিলাম, তাই একটা ফুল দিছি, বলছেন মাথার ফুল ছোট হয়ে গেছে। রান্নার ফ্ল্যাশব্যাক, মুখগুন খালি দেখেন খালি। আমাকে রান্নার মানে হয়ে গেছে, তার চুলোটা একটু জাল কমাই দিছি। এখন দেখা যাক আমাকে রান্নার আসলে ডাব চিংড়ির পজিশনটা কোন অবস্থা আছে। ওয়াও দেখেন কি সুন্দর ইয়ামি ইয়ামি হয়েছে, দেখছেন খুব ইয়ামি হয়েছে। এখন দিলে আর লাগবে না ভাইয়া, সরাও, হয়ে গেছে গাইস। আমাদের রান্না এবার শেষ। এবার আমরা একটু আগলা করে দেখবো যে এটার ভিতরে আমাদের হয়েছে কিনা। এখন এই যে আমাদের রান্না হয়েছে কিনা, ওয়াও দেখেন কি সুন্দর, কি সুন্দর হয়েছে। এখন এটা ঘরে নিয়ে আমরা সবাই খাবো। ওয়াও, আর দিও না, হ্যাঁ কাঠি জাল অফ করে দাও, করে দাও, হবে না লক করে দেবো। হ্যাঁ দাও নিয়ে আসো। এখন গাইস আমরা খাবো, এখন আমাদের খাবার টাইম চলে এসেছি, এখন আমরা খাবো, এখন আমরা খাবো। ও গাইস কি লোভনীয় হয়েছে। আপনাদের সারাবারে রান্না বাড়া করে সারা দিন হয় গাইস, দেখো ও সেই স্বাদ হয়েছে। আমরা এটা ঢেলে দিচ্ছি, দেখি এখন আমাদের রান্না কেমন হয়েছে গাইস। আমার মনে হয় আজকে আমরা ভালো মতো ভিডিও বানাইতে পারলাম না। দাঁড়াই খান নমুনা, এই আসছে তাকে দাঁড়াই খান নমুনা। আমি তোকে নিয়ে বৃন্দাবনেও যদি যাই, আমি যদি দুনিয়ার ওই পারেও চলে যাই, আমার তাও কোনো শান্তি হবে না গাইস। 24টা ঘন্টা
দেখো মিলিয়নটি কি এসছে বিল্ডিং দুইটে একটু আগে বুঝছো এমন ভাবে পড়ছে দেখো কি এসছে ওই দেখো কি এসছে এই যে আম্মু গালা রাগারাগি হতেছে গরম খুবই মজা হয়েছে ঝাল হইতে খাইতে পারে না কবি কি আমার আপা মেলা ভালো রাঁধছে এদিকে আগে এদিকে কলজ তোরা কবি যে আমি তোমাকে আলাপ হয়েছে আম্মু এখন একটু কাটো তরকারি কেমন হয়েছে আপু ভালো হয়েছে সত্যি কিন্তু ভিডিও অফ করার পর কোনো খারাপ হয়েছে কেন এটা কবি কেন লবণ মানে কি মানে খাবারটা ভালোই লাগছিল লবণের জন্য জঘন্য লাগছে তাহলে তো খা লাগবে না দে থাল দে দেখেন আপু কি দে থাল দে থাল দে তাহলে নিজে পায়ে হাত দিয়ে শুনে যাই হোক কাপড় খাবার তো অসম্মান করা যায় না হ্যাঁ তুই কর কেমন হয়েছে ভালো হয়েছে আমি খাই নাই না খাই কই হ্যাঁ বেটি খা তাড়াতাড়ি খা খাই খা ভালো হয়েছে মা খাই কোন কিরম হয়েছে খালাম না তুই পরে খাবে না তুই ক আমার একটু টেস্ট করে দেখো ওনাদের দিয়ে এই জন্য কিছু কই না আমি সত্যি অনেক মজা হয়েছে সত্যি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওয়েলকাম এই জন্য তোকে আমি এত ভালো পাই ভাইয়া দুজনে পাল্লা দে তাড়াতাড়ি খাবি পাল্লা পারলে না পাল্লা এটা আমি ফুল দৌড় তৈরি ওই দেখো ভাত না খা এমনি ভাত না খাই খাও শোনো পাল্লা নেই কেটে আগে কয় মিনিটে খাইতে পারে না আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও আস্তে আস্তে দেখা গেল তাড়াতাড়ি খেতে এই হচ্ছে আমাদের চিংড়ি মাছের ব্লগ ছিল আজকে ডাব চিংড়ি কেমন লাগলো আমাদের ব্লগ আপনারা অবশ্যই জানাবেন তো এখনও কয়েকজনের রিভিউ বাকি আছে পরবর্তীতে দেখানো হবে দেখতে থাকেন চিংড়ি মাছ মজা হয়েছে আবু চিংড়ি মাছ কিরম হয়েছে অপূর্ব এই যে আমার আব্বু অপূর্ব খাচ্ছে আব্বু খাইছে আর দুইজনের রিভিউ এখনো বাকি আছে